وقال إني ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার সগোত্রীয় লোকদের কাছ থেকে নিরাশ হয়ে গেলেন। উনি একে একে সবাইকে বললেন, ভাইরে, আমরা যেগুলো বানাই তারা আমাদের কোনোদিন দেবতা হইতে পারে না। আমাদেরকে যিনি বানিয়েছেন তিনি আমাদের আল্লাহ। জুরে কোন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল মানুষদের কাছ থেকে নিরাশ হয়ে গেলেন এবং বললেন, আমি এমন এক প্রভুর দিকে চললাম যে আল্লাহ আমাকে রাস্তা দেখাবেন, যে আল্লাহ তাআলা আমাকে সুন্দর রাস্তা দেখাবেন। আমার প্রিয় বন্ধুগণ এলাকা ছেড়ে দিলেন, উনি বাড়ি ঘরে ছেড়ে দিলেন, আব্বা আম্মা ছেড়ে দিলেন। আমার প্রিয় বন্ধুগণ গোষ্ঠীর লোক আপনজন যারা ছিল সবাইকে ছেড়ে উনি চলে যাবেন দূর দূরান্তে। আমার প্রিয় বন্ধুগণ আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের মধ্যে বড় কষ্ট। উনি ডাক দিয়া কয়, আমার এলাকাবাসীরা, তোমরা আমারে চিনলা না, তোমরা আমারে জানলা না, তোমরা আমার কথাগুলো মানলা না। আমার প্রিয় বন্ধুগণ আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার ঘর ছেড়ে বাড়ি ছেড়ে দূর দূরান্তের দিকে চললেন। সম্মানিত বন্ধুগণ আমার, অনেক লম্বা চূড়া আলোচনা। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলে যাচ্ছেন, উনার সাথে কেউ সে ছিল না, একমাত্র ছিল উনার ওয়াইফ। উনার স্ত্রী তো ওনার পাশে ছিল। অনেক লম্বা চূড়া কথাও সব ভাঙ্গা কোন যাইত না। আমার প্রিয় বন্ধুগণ উনার স্ত্রীটা উনার সাথে, উনি যাইতেছে আর কইতাছে, আল্লাহ ও রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি আমারে একটা নেককার সন্তান দিও। সুবহানাল্লাহ। আস্তানা জুড়ে আরো জোরে কোন না সুবহানাল্লাহ। উনি এই এলাকা ছাইরা যাইতাছে কার আল্লাহরে কইতাছে, আল্লাহ তুমি আমার একটা নেককার সন্তান দিও। আল্লাহ পাক উনার কথাগুলো শুনে কি শুনে না? কথা কই না দি, শুনে কি শুনে না? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وقال إني ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين وقال النبي صلى الله عليه وسلم أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে সুন্দর একটি মনোরম পরিবেশে মাসিক ইসলাহি মাহফিলে আসার মতো বসার মতো সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা মহান মুনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে মুহাব্বতের সাথে সকলেই শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে লম্বা টাইম আলোচনা করার মতো কোনো সুযোগ নাই, যেহেতু আমাদের দেশের শীর্ষস্থানীয় আলেম উলামারা এখানে আছেন। আবার সুলতানুল ওয়াইজিন আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারাকাতুহুল আলিয়া উনি উপস্থিত আছেন। মুফতি আরিফ বিন হাবিব সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া হুজুর উপস্থিত আছেন। তাই আমার সময় হলো 8টা থেকে নিয়ে 8টা 55 পর্যন্ত, আর 14 মিনিট সময় আমার হাতে আছে। এর ভিতরে আমি যতটুকু সম্ভব আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলে বিদায় নেওয়ার চেষ্টা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমাখানা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার উপরে ভিত্তি রেখে কথা বলতে গেলে অনেক লম্বা চড়া কথা বলা যাবে। তবে আপনাদের কাছে এই আয়াতের উপরে আয়াতের ভিতরে যাওয়ার আগে আপনাদের কাছে আমি জানতে চাই, আমাদের যে জাতির পিতা, এই জাতির পিতার নাম কি? জোরে কোন নাম কি? আমাদের জাতির পিতার নাম হলো ইব্রাহিম। আমরা যারা জাতির আব্বা হিসাবে চিনি, এই আব্বাটার নাম হলো ইব্রাহিম। আব্বার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একটা বংশের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন, যেই বংশের মানুষ সূর্যের পূজা করত, মাছের পূজা করত, গাছের পূজা করত, চন্দ্রের পূজা করত। আমগর আব্বায়ে করতো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমগর আব্বা কি করতো না? এইগুলোর পূজা করতো না। উনি যেই বংশের মধ্যে জন্মগ্রহণ করেছে, যেই রাষ্ট্রের মধ্যে জন্মগ্রহণ করেছে, যেই ঘরের মধ্যে জন্মগ্রহণ করেছে, এদের যারা আসিল সবাই মূর্তি পূজারে ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একে একে সবাইরে বুঝাইল, উনার বুঝ কেউ মানল না। উনার বুঝ যখন কেউ মানে নাই, উনি তখন বলেছিল ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার স্বগোত্রীয় লোকদের কাছ থেকে নিরাশ হয়ে গেলেন। উনি একে একে সবাইকে বললেন, ভাইরে, আমরা যেগুলো বানাই তারা আমাদের কোনোদিন দেবতা হইতে পারে না। আমাদেরকে যিনি বানিয়েছেন তিনি আমাদের আল্লাহ। জুড়ে কোন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল মানুষদের কাছ থেকে নিরাশ হয়ে গেলেন এবং বললেন, আমি এমন এক প্রভুর দিকে চললাম যে আল্লাহ আমাকে রাস্তা দেখাবেন, যে আল্লাহ তাআলা আমাকে সুন্দর রাস্তা দেখাবেন। আমার প্রিয় বন্ধুগণ এলাকা ছেড়ে দিলেন, উনি বাড়ি ঘরে ছেড়ে দিলেন, আব্বা আম্মা ছেড়ে দিলেন। আমার প্রিয় বন্ধুগণ গোষ্ঠীর লোক আপনজন যারা ছিল সবাইকে ছেড়ে উনি চলে যাবেন দূর দূরান্তে। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের মধ্যে বড় কষ্ট।
উনি ডাক দিয়া কয়, আমার এলাকাবাসীরা তোমরা আমারে চিনলা না, তোমরা আমারে জানলা না, তোমরা আমার কথাগুলো মানলা না। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার ঘর ছেড়ে বাড়ি ছেড়ে দূর দূরান্তের দিকে চললেন। সম্মানিত বন্ধুগণ আমার, অনেক লম্বা চূড়া আলোচনা। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলে যাচ্ছেন, ওনার সাথে কেউ সে ছিল না, একমাত্র ছিল ওনার ওয়াইফ, ওনার স্ত্রীটা ওনার পাশে ছিল। অনেক লম্বা চূড়া কথাও সব ভাঙ্গা কোন যাইতো না আমার প্রিয় বন্ধুগণ। ওনার স্ত্রীটা ওনার সাথে, উনি যাইতেছে আর কইতাছে, আল্লাহ ও রব্বি হাবিলি মিনাস সলিহিন, আল্লাহ তুমি আমারে একটা নেককার সন্তান দিও। সুবহানাল্লাহ, আস্তানা জুড়ে আরো জোরে কোন না সুবহানাল্লাহ। উনি এই এলাকা ছাইরা যাইতাছে আর আল্লাহরে কইতাছে, আল্লাহ তুমি আমার একটা নেককার সন্তান দিও। আল্লাহ পাক উনার কথাগুলো শুনে কি শুনে না? কথা কয় না দি, শুনে কি শুনে না? উনি যখন আল্লাহর কাছে সন্তান চায় তখন উনার বয়স হলো মাত্র 86 বছর। 86 বছরও 86 বছর বয়সে আল্লাহরে কইতাছে, আল্লাহ তুমি আমার একটা সন্তান দিও। এই সন্তানটা আল্লাহ তুমি আমার নেক সন্তান দিও। কেমন সন্তান দিও না, যেই সন্তান আব্বা ট্যাবলেট খাইয়া কাটতে হয়ে থাকবো, দূরে দূরে কোন ঠিক কিনা? এমন সন্তান দিও না যেই সন্তান রাত্রের 3টার সময় 4 রাস্তার মোড়ে দাঁড়ায়া টাক আটকে ডাহাতি করবো। এমন একটা সন্তান দিও যেই সন্তান আমার কথা শুনবে, তোমার আল্লাহ বলে মানবে। চিৎকার দিয়া কন ঠিক কিনা? এই যুবকেরা, যারা বিয়া করছো না এবং যারা বিয়া করছো, তোমরা নিয়ত করো, আমি আর আপনি খালি ভাই সাহেব সন্তান চাইলেই হবে না। বিয়ার পরে আপনার আমার সুন্নত তরিকা হলো, এটা পয়গম্বরদের সুন্নত, আল্লাহর কাছে চাওয়া, আল্লাহ তুমি আমাদেরকে নেক সন্তান দিও। কি সন্তান দিও? নেক সন্তান দিও। যেই যুবকেরা বিয়া শাদী করছো না, তোমরাও নিয়ত করো ইনশাআল্লাহ বিয়া করার পরে আল্লাহরে কইবা, আল্লাহ তুমি আমগরে নেক সন্তান দিও। আমার প্রিয় বন্ধুগণ, নেক সন্তান হইলে যে কি উপকার আর কুসন্তান হইলে যে কি ক্ষতি, তার একটা জ্বলন্ত ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের নরসিংদীর এক ঘটনা। এক মহিলা আমার কাছে আইছে আসরের নামাজের পরে। আমার বাড়িওয়ালির সাথে খুব গভীর সম্পর্ক, তারে অনেক নামি দামি ভার্সিটির মধ্যে লেখাপড়া করাইছে। হ্যাঁ, লেখাপড়া করলে নায়ক ও ফেল, এত সুন্দর তার চেহারা, তার বাচন ভঙ্গি খুব সুন্দর। এই সন্তানের মা আয়শা আমার কাছে কান্নাকাটি শুরু করে দিছে। আমি জিজ্ঞাসা করলাম, কান্নাকাটি করেন কে লেগি? হুজুর, কাঁদি হলো আমার সন্তানটার দুঃখে। আমি জিজ্ঞাসা করলাম, সন্তানটার দুঃখে কাঁদেন কেন? সন্তানটার কি হয়েছে? তার মার কান্নার মাত্রা আরও বাইরে গেছে গা। আমি জিজ্ঞাসা করলাম, আপনি শান্ত হন, আপনার সন্তানের কি হয়েছে আমাকে একটু খুলে বলেন। হুজুর, আমার সন্তানটা বন্ধুদের সাথে গিয়া আড্ডায় মিশা, সে এখন সন্তান নামক শয়তান হয়ে গেছে, সে নেশার সাথে জড়াইয়া গেছে। এখন হুজুরে তারা এইখান থেকে ফিরানোর কোনো ব্যবস্থা পাই না। আমার ঘরের মধ্যে অশান্তি, রাব্বারে মারতো যা, আমারে মাঝে মধ্যে গাঢ় দইরা ধাক্কা দিয়ে ঘর থেকে বাইর করে দেওয়ার চেষ্টা করে। এই দুঃখ হুজুর কারে কমু? আমি নামাজের মুসাল্লার মধ্যে বৈশা বৈশা অনেক সময় আল্লাহরে কই, আল্লাহ যেই সন্তান আমারে গাড়ে ধরে বার করে দিতে চায়, এই সন্তানটা আল্লাহ তুমি প্রয়োজন লইয়া যাও গা। ফেরে এত কষ্ট কইরা লেখাপড়া করাইলাম, এখন আমারে ডাক দিয়ে হুজুর হ্যাঁ এখন নেশা করে। আমি কই খাই কি? হুজুর ঘরের মধ্যে আঙ্গুর আছে, আপেল আছে, কমলা আছে, ভালো দামি দামি খাবার ফ্রিজের মধ্যে রাখা আছে, এগুলো খাই না। আমি তো কি খা? হুজুর হ্যাঁ এখন জুতারা রাখা, জুতারা ডাকা। হুজুর এখন কি এরা রাখা? আচ্ছা কন্তদি যেই সন্তানটা নাকি ভালো ভালো খাবার তুইয়া জুতারা রাখা, এই ঘরের মধ্যে শান্তি আছে? ও ঘুমাই গেছে গাদি? এই ঘরের মধ্যে শান্তি আসেনি ভাইও? সুসন্তান আল্লাহর কাছে চাওয়া, নেক সন্তান আল্লাহর কাছে চাওয়া। আল্লাহ যদি নেক সন্তান দেয়, আপনার টেনশন থাকবে না, আপনার পেরেশানি থাকবে না। আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর মতো সন্তান যদি আবার আপনার ঘরে হয়, এরপরে এই মুফতি আরিফ বিন হাবিব সাহেব দামাত বরকাতুহুল আলিয়ার মতো সন্তান যদি আমাদের ঘরে হয়, আমাদের বাপ মা যারা আছি আমরা, আমাদের কোনো টেনশন থাকবে না। চিৎকার দিয়া কন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, তাসলিমা নাসরিনের মতো সন্তান হইলে ঘরের মধ্যে শান্তি নাই, বাড়ির মধ্যে শান্তি নাই, এলাকাতেও শান্তি নাই, রাষ্ট্রের মধ্যে শান্তি নাই, দেশ ছাইরা কেউ শান্তি নাই। চিৎকার দিয়া কন ঠিক কিনা?
আমরা তো এমন এক জাতির পিতা পাইছি যেই পিতাটা জীবনে কোনোদিন খারাপ কাজ করছে না, জীবনে কোনোদিন কারো সাথে ভালো খারাপ কোনো আচরণ করে নাই, সদা সর্বদা ভালো আচরণ করেছে। আমগোর আব্বার নাম হলো জাতির পিতা, আমগোর যে আব্বা ওনার নাম হলো ইব্রাহিম। ওনার নাম কি? জোরে করে, ওনার নাম কি? আমগোর আব্বা যেহেতু মূর্তি পূজা করছে না, আমরা মূর্তি পূজা করি না। আমগোর আব্বা যেহেতু আমার প্রিয় বন্ধুগণ বাতিলের সাথে মাথা নত করে নাই, আমরাও করব না। দেখিয়ে দিয়েছেন আমার বন্ধুগণ ইরানে, চিৎকার দিয়ে এখন ঠিক কিনা? আয়াতুল্লাহ আল খামিনি এমন বোমা আবিষ্কার করছে যে বোমা বিশ্বের মানুষ আজ পর্যন্ত কেউ দেখে নাই। চিৎকার দিয়ে এখন ঠিক কিনা? ইসরায়েলের উপরে আজরাইল বড় হয়েছিল। ইসরায়েলের উপরে কি বড় হয়েছিল? কথা কই না? আজরাইল ইসরায়েলের উপরে বড় হয়েছিল। আজরাইল আমেরিকার মাধ্যমে আমার প্রিয় বন্ধুগণ যুদ্ধ বিরতিতে গেছে। এখন কথা হলো আমরা মুসলমান জাতির পিতা, আমাদের আব্বা যেহেতু কারো কাছে মাথা নত করে নাই, আমরা তার সন্তান হিসেবে আমরাও কারো কাছে মাথা নত করব না। চিৎকার দিয়ে এখন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ আমাদের আব্বা এলাকা ছাইড়া দিছে, বাড়ি ঘর ছাইড়া দিছে। যাওয়ার সময় আল্লাহরে কইছে, আল্লাহ তুমি আমারে একটা নেক সন্তান দিও। আল্লাহ তাআলা এই সব কথাগুলো শুনছে কি শুনছে না? কথা কয় না, শুনছে কি শুনছে না? আল্লাহ তাআলা যে এত কথাগুলো শুনলেন, এরপর আমার আল্লাহ তাআলা জানাই দিলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। চিৎকার দিয়া কোন আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। আমগর আব্বায়ে আল্লাহরে কইছে, আর আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুয়ার বরকতে শুভ সংবাদ দিয়ে দিলেন। আল্লাহ কয় ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আপনারে এমন একটা নেক সন্তান দিব যেই সন্তানটা আপনার কথাও শুনবে, আমার কথাও শুনবে, আপনি যা বলবেন তাই মানবে, আপনার কোনোদিন অবাধ্য হবে না। চিৎকার দিয়া কোন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার ঘরে আল্লাহ তাআলা ৮৬ বছর বয়সে সন্তান একটা দিলেন। সন্তান যখন বাবার সাথে চলাফেরা করার মতো উপযুক্ত হলেন, এর আগেই আল্লাহ তাআলা জানায় দিছে, হে আমার বন্ধু, আমি তোমার সন্তান দিছি, এলাকা ছেড়ে দিছ, বাড়ি ছেড়ে দিছ, ঘর ছেড়ে দিছ, নমরুদের আগুনের মধ্যে ৪০ দিন ছিলা, না খায়া ছিলা, যাই হোক এত পরীক্ষার মধ্যে তুমি পাস করছো, ৮৬ বছর বয়সে তুমি সন্তান পাইছ। এই সন্তানটারে তোমার লগেরা হুম যাইতো না, সন্তানেরে এবং তোমার ওয়াইফেরে এমন একটা জায়গার মধ্যে বিসর্জন দিবা যেই জায়গাটার মধ্যে মানুষের কোনো আনাগুনা নাই, যেই জায়গার মধ্যে মানুষের কোনো আনাগুনা নাই, যেই জায়গার মধ্যে ঘর বাড়ি নাই, এমন একটা জায়গার মধ্যে তুমি তার বনবাস দিবা। আমার প্রিয় বন্ধুগণ আল্লাহর কথা শুই না, উনি উনার সন্তান এবং ওয়াইফকে বনবাস দেওয়ার জন্য চলে গেলেন। সাথে কিছু খাবার নিলেন, সাথে কিছু খাবার নেওয়ার পরে এদেরকে যেই জায়গার মধ্যে রাখার দরকার ওই জায়গার মধ্যে রাখলেন। সন্তানকে রাইখা, ওয়াইফকে রাইখা সুন্দর করে উনি সামনের দিকে চললেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী ইব্রাহিমকে বারে বারে ডাক দিয়া কয়, এই ইব্রাহিম, আপনি আমাদেরকে এমন একটা জায়গার মধ্যে রেখে যাচ্ছেন যেই জায়গার মধ্যে পানির কোনো ব্যবস্থা নাই, যেই জায়গার মধ্যে খাবারের কোনো ব্যবস্থা নাই, যেই জায়গার মধ্যে মানুষের কোনো আনাগোনা নাই, যেই জায়গার মধ্যে মানুষের কোনো ঘরবাড়ি নাই, এমন একটা জায়গার মধ্যে আমরা কিভাবে থাকবো? তবে আপনি চলে যান, তাতে আমাদের মনের মধ্যে বিন্দু পরিমাণ কষ্ট নাই। আমি জানতে চাই আপনি আপনার হুকুমে আমাদেরকে রেখে যাচ্ছেন না আল্লাহর হুকুমে? আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি মাথাটা উপরের দিকে নাড়া দিলেন আর আঙ্গুলটা উপরের দিকে উঠাইলেন, পিছনের দিকে তাকাইলেন না। উনি বুঝাইতে চাইছেন যে আমার হুকুমে তোমাদেরকে এখানে রেখে যাই নাই, আমি আমার আল্লাহর হুকুমে তোমাদেরকে রেখে যাচ্ছি। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়াইফ তখন ডাক দিয়ে বলেছিল, হে ইব্রাহিম, তুমি সাক্ষী থাকো, আমি এমন আল্লাহর উপরে ঈমান এনেছি যে আল্লাহ তাআলা আমাকে মরুভূমির মধ্যেও খাবারের ব্যবস্থা করতে পারে, পানির ব্যবস্থা করতে পারে, মানুষের ব্যবস্থা করতে পারে, থাকার ব্যবস্থা করতে পারে। চিৎকার দিয়া কোন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়াইফ এইখানে ওনাকে রাইখা আসলেন। আমার প্রাণের ভাইয়েরা, এদের সাথে খাবার শেষ, পানি যা ছিল সব কিছু শেষ হয়ে গেছে। দুনিয়ার জমিনে একটা জিনিস খেয়াল করে দেখবেন, দুনিয়ার সব মানুষ আমার আপনার কষ্ট মাইনা নিতে পারে, কোনো মা তার সন্তানের কষ্ট মেনে নিতে পারে? জোরে কোন পারে?
পারে না। সাথের পানি যখন শেষ হয়ে গেল, এবার উনি টেনশনে পড়ে গেলেন। আহারে আমার ছোট বাচ্চা পানির জন্য ছটফট ছটফট করতেছে। উনি একবার আমার বন্ধুগণ সাফাতে যায়, আরেকবার মারুয়াতে যায়। সাফাতে গিয়া দেখে মারুয়া পাহাড় থেকে পানি জোর জোর করে পড়তেছে, মারুয়াতে গিয়া দেখে সাফা পাহাড় থেকে পানি জোর জোর করে পড়তেছে। এইভাবে একবার না, দুইবার না, 7 বার চক্কর দিছে। আবার টেনশনে পড়ে গেছে, যদি আমার ইসমাইলকে কোনো কিছু খেয়ে ফেলে। উনি সন্তানের কাছে আসলেন, আয়সা দেখে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি পানির পিপাসার তাড়নায় যেই পা দিয়া যে আছর দিয়েছিল মাটির মধ্যে, ওনার পায়ের নিচ থেকে আল্লাহ তাআলা ঝর্ণার ব্যবস্থা করেছেন। এই ঝর্ণার নাম হলো জমজম কূপ। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। এই জমজম কূপের পানির ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের আছরের বরকতে জমজম কূপের পানির বৈশিষ্ট্য হলো, আপনি এই দুনিয়ার জমিনের কোনো পানি পান করলে এই পানি আপনার শুধু পিপাসাই মিটাবে, এই ক্ষুধা মিটাবে না। কিন্তু আপনি যখন জমজম কূপের পানি পান করবেন, এটা দিয়া ক্ষুধাও মিটে, আবার পিপাসাও মিটে। চিৎকার দিয়া কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক সন্তান পাওয়ার মতো তৌফিক দান, সকলে বলি আমিন। আমাদেরকে আমাদের আব্বা জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তরসূরি হওয়ার মতো তৌফিক দান, সকলে বলি আমিন। আমাদের সামনে এখন যিনি উপস্থিত হয়েছেন, আলহামদুলিল্লাহ মুফতি আরিফ বিন হাবিব সাহেব দামাত বরকাতুহুল আলিয়া হুজুর এসে গেছেন। আমি আর কথা বলবো না ইনশাআল্লাহ। জি।